আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তারপর চলুন শুরু করি আজকের 237তম এপিসোড। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মান যখন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে থাকে তখন দেখতে পাই একটা গাড়ি ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে। দেখে গাড়ির পেছনে একটা বক্স রাখা। আয়ুষ্মান বলে, গাড়ি থামাও। যখন গাড়ি থামানো হয় তখন আয়ুষ্মান বলে, বক্সের ভিতরে কি? তখন গাড়ি থেকে নেমে আসে গাড়িতে থাকা দুইটা ছেলে। তাদেরকে জিজ্ঞেস করে, বক্সের ভিতরে কি? তখন তারা বলে, বক্সের ভিতরে জিনিসপত্র আছে। আয়ুষ্মান বলে, নতুন বক্সে পুরনো জিনিস? এ কথা শুনে লাকি আর কাকিমা ভয় পেয়ে যায়। তখন চিন্তা করতে থাকে আয়ুষ্মানকে কিভাবে থামাবে। তখন লাকি কিছু একটা চিন্তা করে কাকিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন কাকি ব্যথা পেয়ে শব্দ করে ওঠে। তখন আয়ুষ্মান পেছনে ফিরে দেখে যে কাকি নিচে পড়ে আছে। তা দেখে আয়ুষ্মান দৌড়ে কাকির কাছে যায় আর নিচ থেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে থাকে, তুমি কিভাবে পড়লে? এই কথা বলার সময় তাকিয়ে দেখতে পাই যে গাড়িতে থাকা লোকজন গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। তা দেখে আয়ুষ্মান চিৎকার করে বলে, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এটা? আমাকে দেখতে দাও। তখন গাড়িটা নিয়ে তারা চলে যায়। তখন আয়ুষ্মানের কাকি বলে, ওটার ভিতরে পুরনো জিনিসপত্র আছে, ওইটা দেখে তুমি কি করবে? তখন সিন কাট হয়ে দেখতে পাই আয়ুষ্মানের ফুপু আয়ুষ্মানের মাকে বলছে, এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তখনই পিছন থেকে কাকাবাবু বলেন, তোমরা এখান থেকে কেন চলে যাওয়ার কথা বলছো? তোমরা এখান থেকে কোথাও যাবে না। অন্যদিকে আমরা দেখতে পাই যখন কাকি আর লাকি কোথাও যাচ্ছিল তখন স্টোর রুমের থেকে আওয়াজ শুনতে পাই। তখন কাকি বলে, এই আওয়াজ কোথা থেকে আসছে? তখন লাকি বলে, রুম থেকে। আমার সাথে চলো দেখি। তারা দুজন মিলে রুমের ভিতরে যায়। তখন শুনতে পাই যে সিন্দুকের ভেতর থেকে আওয়াজ আসছে। তখন লাকি বলে, সিন্দুকের ভিতর কে আছে যে আওয়াজ করছে? তখন লাকি সিন্দুকের দরজাটা খুলে দেখতে পাই এর ভিতর গহনা পড়ে আছে। তা দেখে কাকি আর লাকি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ওকে তো বাইরে থাকার কথা, তাহলে এখানে আছে কিভাবে? তখন লাকি বলতে থাকে, একে তাড়াতাড়ি এখান থেকে সরাতে হবে। বলে তারা দুজন সিন্দুক ঠেলে বাইরে নিয়ে যেতে চায়। কিছুক্ষণ নেওয়ার পরে তখন দেখতে পাই আয়ুষ্মান সামনে থেকে আসছে। তা দেখে লাকি আর কাকি ভয় পেয়ে যায়। তখন চিন্তা করতে থাকে, কি করব আমরা? সেই সময় লাকি বলে, আমি আয়ুষ্মানকে ব্যস্ত রাখছি, তুমি গহনাকে এখান থেকে নিয়ে বের হয়ে যাও। তখন লাকি গিয়ে আয়ুষ্মানের উপর পানি ফেলে দেয়। তখন লাকি ব্যস্ত হাতে কাপড়ের উপর থেকে পানি মুছতে থাকে বলতে থাকে, সরি দাদাবাবু, আমি দেখতে পাইনি। আয়ুষ্মান রেগে গিয়ে বলতে থাকে, কি করছো তুমি? হাত সরাও। এই ফাঁকে কাকি গহনাকে নিয়ে চলে যায় এখান থেকে। গহনাকে নিয়ে চলে যেতে দেখে লাকি হাত ছেড়ে দেয়। তখন আয়ুষ্মান রাগে রুমের দিকে চলে যায়। আয়ুষ্মান রুমে গিয়ে গহনার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি কোথায় গেলে গহনা? আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না, কোথায় খুঁজবো তোমাকে আমি? তখন আয়ুষ্মানের চোখ যায় টেবিলের উপর একটা কাগজে। তখন কাগজটা হাতে নিয়ে দেখতে পাই এটা। তখনই আমরা সিন কাট হয়ে দেখতে পাই আয়ুষ্মান কাগজটা নিয়ে ড্রয়িং রুমে সবার সামনে দাঁড়িয়ে আছে। আয়ুষ্মানের বাবা বলছে, আমি আগেই বলেছিলাম যে ওখান থেকে চলে গেছে। তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি। তখন আয়ুষ্মান গর্জে উঠে বলতে থাকে, গহনা আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমি বিশ্বাস করি না। তা শুনে আয়ুষ্মানের বাবা বলে, আর কি তোমার প্রমাণ প্রয়োজন? তখন লাকি হঠাৎ সামনে এসে বলে, দাদাবাবু, আপনারা টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই গহনা হাত মুখ বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে লাকি ভয় পেয়ে যায়। এখানেই আজকের পর্বের সমাপ্তি। যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে গহনাকে পরের পর্বে কে বাঁচাবে। ধন্যবাদ।